আমি একটু বসে পড়েছি, অনেকক্ষণ ধরে কাঁধে ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা এত ভারী নিয়ে আর চলতে পারছি না, পুরো কাঁধ ব্যথা হয়ে গিয়েছে। তো আমি টিকিট কাটতে গিয়েছিলাম, বাট আজকে কোনো টিকিট নাই, বড় সমস্যা হয়ে গিয়েছে। আজকে টিকিট নেই। কালকের সকালবেলার যে আমি ট্রেনের টিকিটের কথা বলছি, ওই টিকিটও নাই। যেটা আছে সেটা তোমার হচ্ছে প্রিমিয়াম ক্লাসের আছে, প্রায় ধরে নাও 370 কিলোমিটারের জন্য প্রায় 1,500 টাকা টিকিটের। আমি 30 নাম্বার বাস ধরে আমি একটা জায়গায় এসেছি, এখান থেকে আবার 88 নাম্বার বাস ধরে আমি যেখানে আজকে রাত্রে স্টে করব ভাবছি, একটা গার্ডেন বা হচ্ছে রিভারের সামনে, ওই দিকটা যেতে হবে। তো আপনারা দেখছেন এটা আমার চাচা, তো আমাকে হয়তো কিছু বলছে কিছু। তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি, হোস্টেল ছাড়লাম একটু দেরিতেই ছেড়েছি, প্রায় 3টে সাড়ে 3টের পর ছেড়েছি, কারণ আমি চায়না অ্যাম্বাসি গিয়েছিলাম, ওখান থেকে এসে স্নান টান করে তারপর খেয়ে নিয়েছিলাম, তো আগেই জাস্ট স্নান করে রেস্ট নিয়ে আমি বেরিয়েছি। এখন যাব সাইগন রেলওয়ে স্টেশন। তো ওই রেলওয়ে স্টেশন থেকে তোমার আজকে যে বিচ সাইডে যাব, ও থাংথা বলে একটা বিচ সাইড আছে, টুরিস্ট স্পট। তো প্রায় 350 কিলোমিটারের মতো, 392 কিলোমিটার। তো যেতে ওখানে প্রায় ভোর 3টে বেজে যাবে। তো দেখি অনেকগুলো ট্রেন আছে, কোন ট্রেনে গেলে বেটার হবে। তো আমি আজকে হোচিমিনি সিটিকে টাটা বাই বাই বলছি। এটা ভিয়েতনামের হোচিমিনি সিটি ছিল, সিটি খুবই ভালো, বাট ট্রান্সপোর্টেশান একটু খারাপ, আর বাদবাকি সব ঠিক আছে। এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি, তো এসে আরামসে ঘুরতে পারো তোমরা। তো চলো, আমি এখন মোটামুটি 2 কিলোমিটার এখনও পায়ে হেঁটে যেতে হবে। ওকে চলো, বাই। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা খুব সুন্দর একটা বুদ্ধিস্ট টেম্পল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এর আর্কিটেকচারগুলো দেখো, এটা অনেকটা তোমার হচ্ছে যে চাইনিজ টেম্পলগুলো হয় না, একদম ছুঁচের মতন মুখটা থাকে একদম শেষের দিকে, ঠিক সেই রকম। একটা বিজি এরিয়া, খুব বিজি এরিয়া এটা, এমন মানুষ মানে শুধু বাইক আর গাড়ি ছাড়া এখানে কিছুই চলছে না। আর সামনে এই বুদ্ধিস্ট টেম্পলটা এখন বন্ধ আছে, দেখলাম গেট, সামনে গেট বন্ধ, এটা 4টে সাড়ে 4টের সময় খুলবে। তো আমি একটু বসে পড়েছি, অনেকক্ষণ ধরে কাঁধে ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা এত ভারী নিয়ে আর চলতে পারছি না, পুরো কাঁধ ব্যথা হয়ে গিয়েছে। তার জন্য আমি ভাবলাম বসে পড়ি একটু। আর 1 কিলোমিটার আছে রাস্তা, এখানে ডাইরেক্ট কোনো বাসও নেই যে বাস ধরে চলে যাব। শুধু দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র এই বাইক আর বাইক চলছে। তো আমি আর 1 কিলোমিটার হেঁটে স্টেশনে পৌঁছাতে পারলে ওখানে বসে ওয়েট করতে পারবো। তো চলো বেরিয়ে যাই স্টেশনের দিকে। তো অনেকগুলো ট্রেন আছে, 7টা 8টা সাড়ে 8টা 9টা এরকম ট্রেন আছে, আমি দেখলাম শিডিউল ট্রেন। দেখি কি ট্রেনে যাওয়া যায়, গিয়ে আপনাদের জানাবো। তো একটা শপিং সুপার মার্কেটে ঢুকেছি, তো এখানে তোমার ব্রেড নিতে হবে, ব্রেড আর দুধ নিয়ে নেব আজকে রাত্রের খাবারের জন্য। ছোটো সুপার মার্কেট, বেশি কিছু নেই, দেখতেই পাচ্ছি না। देखता हूँ क्या लेता हूँ, ठीक है। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাইগন রেলওয়ে স্টেশন এটা। তো এখানে আমি জিজ্ঞেস করব কত কি টিকিট পড়ে, আমি যেখানে যাব। এটা তোমার খুব সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে এই স্টেশন থেকে। তো চলো আগে ভেতরে যাই, দেখি কত কি বলে স্টেশনে টিকিট।
এখানে সুপার মার্কেটও অ্যাভেলেবেল এখানে। আগে টিকিট কাউন্টারে যাই, দেখি। তো আমি টিকিট কাটতে গিয়েছিলাম, বাট আজকে কোনো টিকিট নাই, বড় সমস্যা হয়ে গিয়েছে। আজকে টিকিট নেই। কালকের সকালবেলার যে আমি ট্রেনের টিকিটের কথা বলছি, ওই টিকিটও নাই। যেটা আছে সেটা তোমার হচ্ছে প্রিমিয়াম ক্লাসের আছে, প্রায় ধরে নাও 370 কিলোমিটারের জন্য প্রায় 1,500 টাকা টিকিটের ভাড়া। প্রিমিয়াম একদম সফট সিট, এসি ট্রেন। তো আমি তো ওই ক্লাসে যাব না, নর্মাল ক্লাসে যেতে চাইছিলাম, তো কোনো উপায় নেই। তো আমি এখন ডিসিশান নিয়েছি, চলো হিচহাইকিং করেই দেখবো। 8 দিন আছে, যে কোনো স্টেশন মানে হলেই সিটি হয়তো সব কভার হবে না। আর কদিন আছে আমার? আজকে প্রায় 9 তারিখ হয়ে গেছে, 10, 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত হয়তো দেখবো। নেক্সট স্টেশন থেকে হোনানটাই খুব যাওয়ার ইচ্ছা আছে, হোনান স্ট্রিট। তো না হলে এদিকেই থেকে আমাকে তোমার 15 তারিখ পর্যন্ত ভিসা আছে। 15 তারিখের মধ্যে আমাকে আবার বর্ডার ক্রস করতে হবে, লাওসের ক্রস করতে হবে। ঠিক আছে, চলো দেখছি। এখন আমি আজকে তো আবার হোটেলও বুকিং করিনি, ছেড়ে দিয়েছি হোটেল বুকিং। তো এখন আমি হিচহাইকিং করার জন্যে আজকে সিটি থেকে বাইরে বেরিয়ে যাই, কারণ সিটিতে তো থাকা যাবে না, কোনো জায়গায় বসে থাকা বা এখানে সম্ভব নয়। এখানে পুলিশ টুলিশ আছে, প্রবলেম হতে পারে। তো আমি সিটি থেকে এখন বেরিয়ে যাই, বেরিয়ে একটা বাস স্ট্যান্ডে যাব, 2টো বাস চেঞ্জ করে বেরোতে হবে। তারপর কালকে ওইখানে ওয়েট করব, কালকে সকালবেলা ওই দিক থেকে হিচহাইকিং করব আপ টু আগে পর্যন্ত। ঠিক আছে, চলো দেখি এখন বাস স্ট্যান্ডে যাই। আমি 30 নাম্বার বাস ধরে আমি একটা জায়গায় এসেছি। এখান থেকে আবার 88 নাম্বার বাস ধরে আমি যেখানে আজকে রাত্রে স্টে করব ভাবছি, একটা গার্ডেন বা হচ্ছে রিভারের সামনে, ওই দিকটা যেতে হবে। আমি মোটামুটি সিটি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ সিটির মধ্যে থাকা পসিবলই নয় রাত্রেবেলা। তো সেই জন্য এখানে হোটেল বুকিং আজকে ছেড়ে দিয়েছি। ট্রেনের প্রবলেম, ট্রেনের কোনো সিট পেলাম না। তো এখন এদিক থেকে 88 নাম্বার একটা বাস আসবে, সোজা তোমার এই দিকে যাবে। মোটামুটি ওখানে 10 কিলোমিটারের মতো। আমি ট্রাই করব ওখানে গিয়ে আজকে থাকার জন্য। ঠিক আছে, তো চলো ধীরে ধীরে যা হবে সবই তোমাদেরকে সাথে শেয়ার করব। কিছু করার নেই, এখানে ভিয়েতনামের টিকিট প্রাইস এতটা হবে বলে বুঝতেও পারিনি। ঠিক আছে, চলো এই ধরনের বাস আসবে, এসি বাস। তবে এসি বাসের প্রাইস এখন পর্যন্ত কম আছে, এই ধরনের বাস আসবে। তো আমি রাতভর আজকে এখানেই ছিলাম। আপনারা দেখেছেন লাস্টে আমি একদম ব্যাক করে চলে আসলাম, এসে আর কোথাও যাওয়ার মতন পজিশান পাচ্ছিলাম না। এখানে কোনো ক্যাম্পিং করার মতন কোনো জায়গাও ছিল না যে বসে আমি ক্যাম্পিং করব। তাই সারা রাত এই দোকানটার পাশে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এখানে আমার ব্যাগ, এখানে চাদর বের করেছি, এই নিয়েই এখানে আমি আছি অনেকক্ষণ ধরে। প্রায় এখন 3টে বেজে গিয়েছে। এই জায়গাটাতে শুয়ে পড়েছিলাম নিচেটা, বাট এত পরিমাণে মশা না, এত পরিমাণে মশা। আর এই যে গাড়ি যাচ্ছে এখান দিয়ে, বড় বড় সব লরি যাচ্ছে, দুম দাঁড়াক্কা আওয়াজ হচ্ছে, একটুও ঘুম আসেনি আমার। তো আমি আবার উঠেই পড়েছি, আর প্রচণ্ড পরিমাণে মশা, পা হাত ফুলি দিয়েছে। তো আজকের দিনটা তো ব্যাড লাক গেলই, জানি না আজকে আবার তোমার হচ্ছে লিফট পাবো কি না। এখানে 5:30টায় তোমার আসবে, বাস আসবে। ওই বাস ধরে আমি টোল ট্যাক্সের কাছাকাছি যাব, ওই টোল ট্যাক্স থেকে আগে লিফট নেওয়ার চেষ্টা করব। বাট এখানে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে লরি আসছে ঢুকছে। এখানে একটা তোমার টার্মিনাল আছে, ঠিক আছে, কিন্তু আমি এই এত রাত্রে আমার কনফিডেন্স আসছে না যে এখান থেকে লিফট নেওয়ার জন্য। ঠিক আছে, চলো এখন আমি ওয়েট করি আরও মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে এখন।
এখন 3:30 বাজে। রাত কোনো ঘুম হয়নি মশার জন্য, প্রচণ্ড মশা। চলো দেখি আজকে সকালবেলা লিফট পাই কি না। তো আপনারা দেখছেন এটা আমার চাচা। তো আমাকে হয়তো কিছু বলছে কিছু, তো ট্রান্সলেট করে। ঠিক আছে, তো আমরা এখন মোটামুটি 4:30 বাজে। তো বিচের ধারে পৌঁছাবো। ওই বিচটার নাম আছে, তোমাদের বলে দিই যে এই বিচটাতে যাবো আমরা, ওই সাইটেই ভুনতাও বিচ। এটা তোমার হচ্ছে হোচিমিনি থেকে একদম স্ট্রেট নিচে, প্রায় 65 কিলোমিটার। তো ঠিক আছে, চলো এখন গাড়ি ছাড়বে আস্তে আস্তে। আমি আগের দিকে এগিয়ে যাই। কি বলে জানি না, কি বলছে, কিছু লিখছে হয়তো। ওকে, দেখি আগে। তো আমাকে মোটামুটি একটা জায়গায় পয়েন্টে নামিয়ে দিয়েছে। তো আমি ওইখানে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি চাচা অন্য জায়গায় কোথাও মাল ডেলিভারি করতে যাবে, বলছে আমি ওদিকে যাব না, তো তুমি এখানে নেমে যাও, এখান থেকে তুমি অন্য কোনো বাস বা ধরে নাও। তো ঠিক আছে, চলো, કોઈ অসুবিধা নেই। আমি এখন মোটামুটি সকাল হয়নি, এখনও বাকি আছে। তো ট্রাই করব নেক্সট লিফটের জন্যে। চলো, মেরে মোটামুটি 70 কিলোমিটারের মতন লিফট দিয়েছে চাচা। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে, তাকে সে না আমার কথা বুঝতে পারছে, আমি তার কথা বুঝাতে পারছি। আমারও ট্রান্সলেটার সঙ্গে বারবার বোঝাচ্ছি, সে বুঝতেই চেষ্টা করছে না। ঠিক আছে, চলো, এটা সার্ভিস সেন্টার গাড়ির। আমি আগে গিয়ে লিফট নেব। চলো, সামনে এটা বড় মার্কেট আছে, এটা হোলসেল মার্কেট।